বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত হত্যাকাণ্ড তদন্তে আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এ কাজে বাংলাদেশ তাদের সহায়তা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে একথা জানান। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে কাজ করবে ঢাকা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব নেয়ার পর থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করছেন বিভিন্ন মিশনের প্রধান ও রাষ্ট্রদূতরা। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। বৈঠক শেষে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানান রাষ্ট্রদূতরা। ক্ষমতায় কে আছে সেটি মুখ্য নয়, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করবে জাপান। কে ক্ষমতায় আছে বা নেই সেটি বড় কথা নয়। গেল 50 বছর ধরে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান যেভাবে কাজ করছে বর্তমানেও তা অব্যাহত থাকবে। রূপপুর পারমাণবিক প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তবে তা কঠিন কিছু নয় বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। আমি বুঝতে পারছি, চলমান পরিস্থিতিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রক্রিয়া অল্প দেরি হতে পারে, তবে এটা খুব বেশি সময় নয়। ছাত্র আন্দোলনের সহিংসতার তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। জাতিসংঘ কর্মপ্রক্রিয়া ও পরিধি ঠিক করতে কাজ করছে তারা। তদন্তের জন্য আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। স্বাধীনভাবে কাজ করবে এই মিশন। তদন্ত দলকে সহায়তা করবে অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান সরকারের অবস্থা খুবই পরিষ্কার জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, যারা অপরাধ করেছে এবং হুকুম দিয়েছে তাদের অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে। মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সহায়তা করা, যাতে আমরা ইনভেস্টিগেশন ঠিকমতো করতে পারি এবং যারা শাস্তি পাওয়ার কথা তাদেরকে যেন শাস্তির মুখোমুখি করা যায়। কারণ আপনারা জানেন যে এই সরকারের অবস্থান খুবই পরিষ্কার, ট্রান্সপারেন্ট, যে যারা এই অপরাধগুলো করেছে এবং যারা হুকুম দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। তৌহিদ হোসেন বলেন, রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞার কথা মাথায় রেখেই দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখবে ঢাকা। স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। সাকিবুর রহমান, RTV, ঢাকা।